উপবৃত্তির সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যাদের উপবৃত্তির নাম রয়েছে তারা কিন্তু সবাই প্রায় ১ বছর হলো দীর্ঘ প্রতীক্ষায় আছে কবে নাগাদ উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। তো আসার কথা হলো খুব শীঘ্রই দেখা যাবে যে চলতি সপ্তাহে উপবৃত্তির অর্থ বিতরণের কার্যক্রম কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সকল শিক্ষার্থী যাদের নাম আছে তারা কি উপবৃত্তি পাবে? না, এখানে কিন্তু উপবৃত্তির ওয়েবসাইটে বলা আছে যে নগদ হিসাবে রূপান্তর ও ভ্যালিডেশন না হওয়া শিক্ষার্থীদের ২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ এবং জানুয়ারি থেকে জুন ২০২৫ এই কিস্তির অর্থ বিতরণ স্থগিত থাকবে। এটি কিন্তু আমার কথা না, এটি উপবৃত্তির ওয়েবসাইটেই দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট ইতপূর্বে ছিল তাদের কোনো সমস্যা নাই, বাট যাদের নগদ এবং অন্যান্য হিসাব ছিল এবং যাদের নগদ অ্যাকাউন্টগুলো প্রতিষ্ঠান থেকে ভ্যালিডেশন করে দেওয়া হয়নি বা যাচাই করে দেওয়া হয়নি, সো তাদের প্রায় ১২ মাসের উপবৃত্তি কার্যক্রম কিন্তু স্থগিত থাকবে। ২৪ সালের ৬ মাস আর ২৫ সালের ৬ মাস, মোট ১২ মাসের উপবৃত্তির অর্থ কিন্তু উক্ত শিক্ষার্থীরা পাবে না। অনেক শিক্ষার্থী টেনশন করতে পারে যে আমার উপবৃত্তির টাকা কেন আসলো না, আসলে কি প্রতিষ্ঠান মেরে দিল? অ্যাকচুয়ালি না, কারণ ওই শিক্ষার্থীর নগদ অ্যাকাউন্টের তথ্য ভেরিফাই না হওয়া পর্যন্তই তাদের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম কিন্তু স্থগিত থাকবে, এমনটাই এখানে বলা আছে। তবে আসার কথা হলো এই পরবর্তীতে আবার কিন্তু ওই নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের সময় দিবে, যখন শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ পাবে না তারা কিন্তু ঠিকই প্রতিষ্ঠানে গিয়ে ভিড় করবে এবং তখন তারা নিজ দায়িত্বে তাদের নগদ অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো প্রতিষ্ঠানে জমা দিবে। আর প্রতিষ্ঠানের নির্দেশনা দেওয়া সত্ত্বেও আসলে ছুটি ছিল, তো ছুটির মধ্যে যেহেতু শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান মানে একটা দূরত্ব ছিল, যার কারণে কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজ শেষ করতে পারেনি। সো পরবর্তীতে কর্তৃপক্ষ আবার যখন সুযোগ দিবে ঠিক তখন আবার এই নগদ হিসাবে রূপান্তর এবং অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র সেটার ভ্যালিডেশন বা যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে আবার এই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থগুলো কিন্তু বিতরণ শুরু হবে, এমনটা এখানে বলা আছে। এর আগে আমরা দেখেছি চিঠিতেও এ ধরনের নির্দেশনা ছিল। ধন্যবাদ সবাইকে।